ঈদ উল ফিতরের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকদের একাধিক ব্যানারে বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা এই দাবি জানিয়েছেন। আসন্ন ঈদ উল ফিতরের আগে 20 থেকে 25 রমজানের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানান তারা। বিক্ষোভ সমাবেশে গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে শ্রমিক নেতারা বলেন, আসন্ন ঈদ উল ফিতরের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে হবে। ঈদের আগে দেশের কোনো গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস বকেয়া থাকতে পারবে না। গাজীপুর অঞ্চলে শ্রমিকরা 83 বার রাস্তা অবরোধ করেছে বকেয়া বেতন বোনাসের দাবিতে এবং বলছে যে মজুরি দেয় তা দিয়ে পেট চলে না। কয়েকদিন আগে পত্রিকায় রিপোর্ট হয়েছে 1 কেজি চালের দাম বেড়েছে 17 টাকা 1 বছরের ভিতরে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের জীবনে নাবিশ্বাস আর সাম্রাজ্যবাদের দালাল এবং তারা বলছে আপাতত ভোটই হচ্ছে একমাত্র সমাধান। একথা শ্রমিক জনগণ বিশ্বাস করে না। আপনাদের বেতন বোনাস না দেয় দোকানের শাটার বন্ধ হবে না এবং বেতন বোনাস ছাড়া কেউ বাড়ি ফিরে যাবেন না। আমরা মনে করি এই শ্রমিকদের দাবি আদায় করার পথ হলো শ্রমিকদের ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিকরা দাবি ছিনিয়ে আনতে পারে। অতীতে আমরা যেরকম লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যতটুকু দাবি আদায় করেছি তা হলো লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। অতএব লড়াই সংগ্রাম ছাড়া, শক্তি প্রদর্শন দেখানো ছাড়া কোন মালিক আপোষে কোনো কিছু দেবে না। সেজন্য প্রয়োজন হলে প্রত্যেকটি আনাচে গানাচে গলিতে গলিতে সংগঠনকে সুসংগঠিত করে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আপনারা দাবি আদায় করবেন। দাবি আদায় করার জন্য প্রস্তুতি নেবেন। আমিনা ইসলাম, আজকের সংবাদ।